আচ্ছা, আমরা এখন ম্যাট্রিক্স নিয়ে বলি। ম্যাট্রিক্সের ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের ম্যাট্রিক্স কথাটা বলে, ম্যাট্রিক্স কথাটা বলতে কি বোঝায়? ম্যাট্রিক্স বলতে আসলে কিছু সংখ্যার, মানে আমি হচ্ছে বেশিরভাগই হচ্ছে হুম, বাংলা ডায়ালগে বোঝায় বলি। ম্যাট্রিক্স মানে হচ্ছে সোজা কথায় কিছু সংখ্যার সমাহার বা কালেকশন। হ্যাঁ, এর আগে আমরা যে সেটে যখন হুম। বলছিলাম, সেটে মানে ছিল হচ্ছে, সেট মানে হচ্ছে কিছু সমজাতীয় জিনিসের, মানে একটা এক 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 গাদা বইয়ের সেট অথবা এক গাদা কাপড়ের সেট, ওই রকম জিনিস ছিল সেট। আর এইখানে আমরা যদি একই জিনিস হোক, ডিফারেন্ট জিনিস হোক, এদের কিছু সংখ্যার কিছু কম্বিনেশন বা সমাহার নিয়ে যদি কথা বলি, সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের প্রকাশভঙ্গিটা আসলে আয়তাকার পদ্ধতিতে করা। কিছু সংখ্যাগুলোকে আমরা মূলত আয়তাকার পদ্ধতিতে সাজাই। আয়তাকার পদ্ধতি মানে আমরা হচ্ছে অনুভূমিক বা দৈর্ঘ্য বরাবর কিছু সংখ্যা লিখি, আর হচ্ছে লম্বলম্বী বা উলম্ব ভাবে কিছু সংখ্যা লিখি। তো ওইটা যদি করি, আমার খাতায় লিখা কি দেখা যাবে কিনা তো বলুন। হুম, আমার দেখো দেখো দূরে দেখা ইয়া যাচ্ছে। জিনিসটা পুরো উল্টা হয়ে গেছে আমার জন্য। ক্যামেরাটা এই ঘুরাইতে পারলে ভালো হতো। আমাকে দেখো এই হয়ে যেত। আচ্ছা, যেমন করে মনে করেন, বেশিরভাগ ক্ষেত্রে একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে যদি বলি, মনে করেন আপনার দোকানে তিনটা ফ্রিজ আছে। একটা ফ্রিজে হচ্ছে আপনি কোক রাখেন, আরেকটা ফ্রিজে হচ্ছে মনে করেন মজো রাখেন, আরেকটা ফ্রিজে মনে করেন আরসি রাখেন। ঠিক আছে? তো এইরকম ফ্রিজ আচ্ছা, তিনটায় আপনার হচ্ছে বিভিন্ন জিনিসের কালেকশন আছে। তো মনে করেন আমরা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন ডেটের কথা চিন্তা করব, 10, 20 আর 30 তারিখে। মনে করেন 10 তারিখে, এটা হচ্ছে 10 তারিখের কথা, 10 অক্টোবর। 10 অক্টোবরে মনে করেন আপনার হচ্ছে ফ্রিজে জিনিসপাতি হচ্ছে তিন টাইপের। একটা হচ্ছে কোক, আরেকটা হচ্ছে মোজো, আরেকটা হচ্ছে জো আরসি। আর্টস। হচ্ছে কোক, মোজো, আরসি। ঠিক আছে? এই তিন টাইপের জিনিস হচ্ছে আপনি আপনার ফ্রিজে, দোকানের ফ্রিজে মনে করেন আপনি রাখেন। এখন এই তিনটা জিনিস যখন ইয়া হয়, আচ্ছা লেখা কি একটু ঝাপসা মনে হচ্ছে না? হালকা সমস্যা নেই, বোঝা যাচ্ছে যে মুভমেন্ট বেশি। এখন এখন ক্লিয়ার দেখা এখন যাচ্ছে। এখন ক্লিয়ার হচ্ছে না? হ্যাঁ, এবার ঠিক আছে? এবার ঠিক আছে। হ্যাঁ, এবার আশা করি ঠিক আছে। যাই হোক, তো এখন মনে করেন 10 তারিখে, অক্টোবরের 10 তারিখে আপনি যে জিনিসগুলা বিক্রি করছেন, মনে করেন কোক দুইটা বিক্রি করতে পারছেন, মোজো মনে করেন পাঁচটা বিক্রি করতে পারছেন, আর আরসি মনে করেন যে ছয়টা, ছয়টা বেশি বলে ফেলছি, মনে করেন তিনটা আরসি বিক্রি করছেন। ঠিক আছে? এরপরে আপনি মনে আচ্ছা, করেন 20 তারিখের হিসাবটা বলি। 20 তারিখে মনে করেন আপনি হচ্ছে কোক একটা বিক্রি করছেন, সেই অনুপাতে মোজো মনে করেন বিক্রি করছেন ছয়টা, আর আরসি মনে করেন ওই 20 তারিখে চারটা বিক্রি করছেন। আর যদি এটা 30 তারিখের হিসাবটা নেই, মনে করেন 30 তারিখে আপনি কোক বিক্রি করছেন কত, আবার সর্বোচ্চ তিনটা, সে তুলনায় মোজা বিক্রি হয়েছে মনে করেন পাঁচটা, আর আরসি মনে করেন বিক্রি হয়েছে আবার ছয়টা। এই হচ্ছে আপনার 3টা তারিখে, তিনটা ভিন্ন ডেটে আপনার বিভিন্ন জিনিসপত্র বিক্রির পরিসংখ্যান। ঠিক আছে? 10, 20 এবং 30 তারিখে। এখন এইখানে আপনি যখন জিনিসগুলা বিক্রি করলেন, মনে করেন এখন এখানে আপনার, আপনি তো দোকানদার, আপনার হচ্ছে একটা কেনা দাম আছে, আপনার একটা বিক্রয়ের দাম আছে। তাহলে দুইটা কেনা আর বিক্রয়ের দাম থেকে পার্থক্যই কি? আপনার হচ্ছে লাভ। তো আপনি হচ্ছে লাভের জিনিসটা জাস্ট জানেন যে আপনার একটা কোক বিক্রি করলে, আমি ওটা একটু সাইডে লিখে রাখি। মনে করেন আপনার একটা কোক বিক্রি করতে পারলে মনে করেন 2 টাকা লাভ। সেখানে আপনি একটা মোজো বিক্রি করতে পারলে মনে করেন আপনার 3 টাকা লাভ হয়। আর একটা আরসি বিক্রি করলে আপনার মনে করেন 4 টাকা লাভ হয়। ঠিক আছে? এইগুলা আপনি হচ্ছে আপনার লাভের লিস্ট। হ্যাঁ, আর এই যে যে ইয়াগুলা লিখলাম, এগুলা হচ্ছে মনে করেন আপনার বিক্রয়ের লিস্ট, যে এক মাসে তিনটা ভিন্ন তারিখে আপনি কি পরিমাণ
কোক, মোজো, আরসি এগুলা বিক্রি করতে। কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ, এগুলা হচ্ছে, আমি আসতেছি ওগুলাতে। এই যে যে কিছু হিসাব আমরা দাঁড় করাইলাম, এই হিসাব থেকে আপনি বলতে পারবেন আমাদের যে এই যে যে তিনটা তারিখে, 10, 20, 30 তারিখে আপনি যে বিক্রি বাট্টা করলেন, আপনার টোটাল কত লাভ হইলো, সব মিলায় আপনাকে আমি ভিন্ন ভিন্ন জিজ্ঞেস করতে পারি যে ভাই তাহলে আপনার খালি কোক বেচে কত লাভ হইলো, অথবা জিজ্ঞেস করতে পারি কোক, মোজো, আরসি সবকিছু বিক্রি করে আপনার কত লাভ হইলো, অথবা দুইটাও জিজ্ঞেস করতে পারি যে ভাই তাহলে আপনার শুধু মোজো আর আরসি বেচে কত লাভ হইলো। এই জিনিসগুলো যখন বলবো তখন হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্সের সাহায্য নিতে হবে। তো ম্যাট্রিক্স হচ্ছে আহ অনেক টাইপের হইতে পারে, অনেক ধরনের হইতে পারে। তবে এদেরকে আমরা হচ্ছে সাধারণত দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিছু সংখ্যার সমাবেশ হিসেবে লিখি। এই যে যে সংখ্যাগুলা লিখলাম, 2, 5, 3, 1, 6, 4, 3, 5, 6, এইগুলা হচ্ছে মূলত সেই সংখ্যার সমাহার। ঠিক আছে। এখন সংখ্যার সমাহার হিসেবে যে সবসময় আয়তকারী হতে হবে এমনটা ম্যান্ডেটরি না, ডিফারেন্ট টাইপেরও হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি আয়তাকার গুলা নিয়ে হিসাব কিতাব করি। এছাড়াও আর কি অন্য টাইপেরও হতে পারে। তো যাই হোক, এখন এইটাকে আমরা যদি ম্যাট্রিক্সের আকারে প্রকাশ করি, তাহলে মনে করেন এই বিক্রয়, বিক্রয় ইংলিশ কি, সেল। ঠিক আছে, এই সেলের যে ম্যাট্রিক্সটা এস, এইটা হচ্ছে মনে করেন আমরা হচ্ছে এস ম্যাট্রিক্স দ্বারা চিহ্নিত করি। আর লাভ যেটা, এটা মনে করেন প্রফিট। হ্যাঁ, প্রফিট, এটা হচ্ছে আপনি মনে করেন পি দ্বারা প্রকাশ করুন। তাহলে আমার হচ্ছে টোটাল প্রফিট, এই যে কোক মোজো বিক্রি করে কত কি হইলো, এগুলা হচ্ছে আমরা নির্ণয় করুন। এখন আপনারা আমি হচ্ছে ম্যানুয়ালি বলি যে আপনি এই হিসাব থেকে মুখে মুখে বা আঙ্গুলে গুনে গুনে বলতে পারবেন যে আপনার কোক বেচা বাবদ টোটাল কত টাকা লাভ হয়েছে, এবং আপনি হিসাবটা কিভাবে করতেছেন আমাকে বলেন তো। এটা তাহলে ফার্স্ট যে কলমটা রয়েছে, 2, 1, 3, হুম, এটা যোগ করা হবে, দেন এটা টু যোগ দিয়ে করতে হবে মাল্টিপ্লাই করা হবে। এবং 2 টু দিয়ে দিয়ে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করতে হবে, রাইট। তো এদেরকে আর হচ্ছে আমরা হচ্ছে যোগ করতে পারি, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। উল্টা করে কথাটা বলতে পারি না যে ঠিক আছে 10 তারিখে দুইটা কোক বেচছি, দুইটা বেচলে আমার 2 টাকা করে লাভ হলে 2 দুগুণে কত টাকা লাভ হলো, 4 টাকা। চার পরের টাকা দিন একটা বেচছি, 1 দ্বিগুণে 2 টাকা লাভ হলো। পরের দিন তিনটা বেচছি, 3 দুগুণে 6 টাকা লাভ হলো। তাহলে ওই যে 4, তারপরে 2, তারপরে 6 যোগ করে আমার হচ্ছে মনে করেন তাহলে টোটাল 14 টাকা লাভ হইল। হুম। উল্টা করেও আমরা হিসাবটা করতে পারবো। তো এই যে যে লাভ বের করব, এই যে যে ক্রিয়াটা বের করব, এটাই আমরা আসলে গুণের মাধ্যমে বা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এই জিনিসগুলা বের করে থাকি। যেটা আমাদের যে প্রবলেম শিটের লাস্টের দিকের 2-4টা যে ম্যাথ আছে ওইখানে স্যার জাস্ট মুখে মুখে কি ভুল ভাল বুঝাই গেছে কিছুই জানি না, আর কি দেখি। যাই হোক, এখন এটা থেকে আমরা ম্যাট্রিক্সটা কিভাবে পাই সেটা আগে বলি। তাহলে এই সংখ্যাগুলোকে আমি আগে প্রকাশ করি, মনে করি এসটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। এস ম্যাট্রিক্স যখন লিখবো, এস এর এখানে কিন্তু কোনো খাড়া ডাবল দাগ বা এ জাতীয় কিছু দেওয়া যাবে না। তো এই জাতীয় কিছু দেওয়া যাবে না আমাদেরকে। এখন এখানে আমরা হচ্ছে চিন্তা করি, তাহলে এস এর ম্যাট্রিক্সটা দাঁড়াবে 2, 5, 3, 1, 6, 4, 3, 5, 6। এটাকে আমরা ইন্টারে যখন পড়তাম তখন হচ্ছে মূলত থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতো। এখন স্যারের পছন্দ, তাই হচ্ছে এরকম বড় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে। বাট আমরা সবসময় ইন্টারে এগুলাকে সেকেন্ড, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো। ঠিক আছে। তো এটা গেল হচ্ছে এস এর হ্যাঁ। ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সকে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা সংখ্যার সমাহার গুলোকে চিহ্নিত করা হয়, এবং এর মাধ্যমে দেখা যায় কি আমরা অনুভূমিক, মানে ভূমির সমান্তরাল বরাবর কিছু সংখ্যা পাচ্ছি, আবার উলম্ব আচ্ছা। বরাবর এরকম খাড়া খাড়া বরাবর কিছু সংখ্যা পাচ্ছি। এই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে যথাক্রমে সব সময় মনে রাখবেন, এখানে আমরা ওদেরকে বলি ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। হ্যাঁ, এই অর্ডার জিনিসটাকে আমরা ম্যাট্রিক্স। প্রকাশ করি হচ্ছে আরসি কোলা মেথড। ঠিক আছে, আরসি কোলা খাইছেন না, তো এই যে হচ্ছে আরসি, আরসি মেথডে হচ্ছে এটাকে প্রকাশ করতে হয়। অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা আর বাই সি পড়তে হয়, কিন্তু বাই জিনিসটা আসছে কিন্তু ওই যে কেজিএফ দেখছেন, হুম হুম। কেজিএফ 2 তে ওই যে ইয়াতে যে কি কয়, রকি ভাই, রকি ভাই ওই যে ইসের
সূর্যা বর্ধনের যে মাইন্ড মাইন্ড গোল্ড মাইন্ড গোল্ড গোল্ড মাইন, ওইটার একটা রহস্য ও বুঝে ফেলে যে মাইন্ড গোল্ড মাইনটা টোটাল হচ্ছে 9টা সেক্টরে বিভক্ত, তার মধ্যে একটা সেক্টর, তৃতীয় সেক্টর থেকে হচ্ছে এতদিন হচ্ছে সোনা তোলা হয়েছে। তখন ও করে কি, ওই যে 3 থেকে টোটাল 9টা সেক্টরে 9 গুণ পরিমাণ স্বর্ণ উত্তোলন শুরু করে। তো ওই সেক্টরটার নামও বলে, সেক্টরটাকে কেন 3/9 বলা হয়, এটাও হচ্ছে ওই KGF 1-এ আগের পার্টে যখন ওই যে চুরি করে মেইনটেনেন্স রুমে যায় তখন টের পায়। তো 3/9 অর্থাৎ 9টার মধ্যে তৃতীয় ছিল। যাই হোক, এটাকে হচ্ছে পড়া হয় এভাবে করে যে R/C। তো এখানে আর মানে হচ্ছে রো। রো মানে সবসময় হচ্ছে এই যে অনুভূমিক বরাবর যে দাগগুলো, হ্যাঁ, এগুলাকে আমরা বলি হচ্ছে রো। আর উলম্ব বরাবর এই যে যে লম্বা লম্বি যে দাগগুলো, এই উলম্ব বরাবর এই লম্বা দাগগুলোকে আমরা বলি হচ্ছে কলাম। এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন রো আর কলামের ব্যাপারটা তাহলে বোঝা গেল। এবং প্রকাশটা সবসময় কিন্তু RC কলাম মেথডে, আর আগে আসবে সি পরে আসবে। তাহলে এখানে রো কয়টা গুনে গুনে দেখা যাচ্ছে 3 রো, আর কলাম হচ্ছে গুনে গুনে 3টা, দ্যাটস ওয়াই 3টা কলাম। তাই এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? জি। এই মঞ্জুরুল ভাই, এইসব লাফটার দিয়েন না আপনি, লাগলে মাইকটা অন করে একটা চুম্মা দেন তাও ভালো। হ্যাঁ, যাই হোক। শুনতেছি ভাইয়া। ওকে ওকে, বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন আসি তাহলে। এই যে বেচা বিক্রির যে সমাহারটা, এইটুকুকে আমরা হচ্ছে আমাদের বিক্রয় বা সেল বাবদ একটা ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করব। এখন আমাদের কিন্তু আলটিমেটলি টার্গেট হচ্ছে যে এই বেচা বিক্রি করে টোটাল কত লাভ হলো সেটা নির্ণয় করবো। তো সেটা নির্ণয়টা আসতেছি, এর আগে দুইটা কথা একটু মনে রাখবেন। একটা হচ্ছে যোগ বিয়োগের সময়। যোগ বিয়োগের সময় হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবো, যেমন আমরা কিন্তু আহ টাকার সাথে কি ডজন যোগ করতে পারি? যে 10 টাকার সাথে 2 ডজন যোগ করবো, এটা কখনো হয়? যোগ বিয়োগের ক্ষেত্রে হবে না। যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু হবে না। সো টাকার সাথে টাকা যোগ করা লাগবে, ডজনের সাথে ডজন যোগ করা লাগবে। 2 টাকার সাথে 5 টাকা যোগ করা যায়, 2 ডজনের সাথে 5 ডজন যোগ করা যায়। তার মানে যোগ বিয়োগের ক্ষেত্রে ম্যাট্রিক্স হচ্ছে যে নিয়ম ফলো করে, সেই ক্ষেত্রে তাদের দুইটা ম্যাট্রিক্স আমি যদি নেই, করেন এ একটা ম্যাট্রিক্স নিলাম এবং বি একটা ম্যাট্রিক্স নিলাম, এই দুইটা ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ দুইটা আমি একসাথেই লিখলাম। যোগ এবং বিয়োগ তখনই করা যাবে যখন এ ম্যাট্রিক্সের যে RC কোলা, বি ম্যাট্রিক্স এর যে RC কোলা, দুইটা যখন সেম সেম হবে। মানে RC কোলার সাথে তো আপনি আচ্ছা। মৌজা যোগ করতে পারবেন না, তাহলে তো দুইটা টেস্ট ডিফারেন্ট। ঠিক আছে, দ্যাটস হুম মানে হুম। দ্যাট মিনস হচ্ছে এর যে ম্যাট্রিক্স যত বাই যত, বি এর ম্যাট্রিক্সটাও ঠিক তত বাই তত হইতে হবে। এবং এক্ষেত্রে এ হচ্ছে মনে করেন আপনি ভিন্ন ম্যাট্রিক্সই নিতে পারেন, মনে করেন 2/3 টাইপের একটা ম্যাট্রিক্স নিলেন এ, তাহলে বি কেও যোগ বা বিয়োগের জন্য অবশ্যই 2/3 আকারের হতে হবে। এবং এক্ষেত্রে যোগের সিস্টেমটা হবে কি, 2/3 মানে কি, রো দুইটা কলাম তিনটা। তাহলে রো দুইটা যদি আমি লিখি যে মনে করেন 2 4 4 6, এটা হচ্ছে দুইটা রো, আর কলাম তো হচ্ছে তিনটা, তাহলে 2 4 6, 2 4 4 1 1 3। এই হচ্ছে আপনার মনে করেন এ ম্যাট্রিক্স। এর সাথে যোগ যোগ মানে যোগ কি বলবো, অ্যাডেবল বা একে আমরা যোগ বোধক করা সম্ভব এরকম আরেকটা ম্যাট্রিক্স যখন বি নিব, তখন বিটাকেও সিমিলার ওয়েতে 1 3 5 9 7 8 এরকম জাতীয় আরেকটা কি বলবো, দুইটাকে 2/3 আকারের, 2/3 আকারের ম্যাট্রিক্স হইতে হবে। মেইন মেইন কথা হচ্ছে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমার ম্যাট্রিক্স দুইটার এই যে ক্রম বা অর্ডার সেম সেম হতে হবে। ক্রম অর্ডার সেম হতে হবে, আর দুইটার ক্ষেত্রে ইউনিট হলে দুইটাই ইউনিট হতে হবে, টাকা হলে দুইটাই টাকা হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবকিছু সিমিলার হতে হবে। সবকিছু সিমিলার হতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা গেল হচ্ছে যোগ বিয়োগের ক্ষেত্রে। তো যোগ বিয়োগ খুবই সহজ, যোগের নিয়মটাও খুবই সহজ। তাহলে করেসপন্ডিং গুলো আমরা যোগ করব। তার মানে যে এই কর্নারটা এই কর্নারের সাথে, এই মাঝেরটা হুম, এই হুম। মাঝের সাথে, এইটারটা এইটার সাথে, এই যে যে এত এইটা ওইটা ওইটা, এইসব
আজাইরা নাম না বলে আমরা এদেরকে হচ্ছে পজিশনিং করে দিই। পজিশনিং কিভাবে? প্রথমটা প্রথমটা হচ্ছে কত নাম্বার রোতে আছে, কত নাম্বার কলামে আছে, এটাই ওর পজিশন নাম। ঠিক আছে? তাহলে প্রথমটা কত নাম্বার রোতে আছে? 1 নাম্বার। এবং কত নাম্বার কলাম? 1 নাম্বার কলামে। তাই এইটার পজিশনিং হচ্ছে 1/1। ঠিক আছে? রো এবং কলামের পজিশন অনুসারে। 2 নাম্বারেরটা 1/2, মানে 1 নাম্বার রো কিন্তু দ্বিতীয় কলাম। পরেরটা এক হুম, নাম্বার রোতে, হ্যাঁ, কিন্তু তিন তিন নাম্বার নম্বর কলম। কলামে। এরকম করে হচ্ছে ওদেরকে আমরা পজিশনিং অনুযায়ী হচ্ছে চিহ্নিত করি। পজিশনিং করার পরে তাহলে এইটার যে 1/1 হবে তার সাথে বি এর 1/1 এর যোগ হবে, বিয়োগ হবে। সোজা হিসাব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, যোগ বিয়োগ খুবই সহজ। মেইন গ্যাঞ্জামটা লাগে হচ্ছে গুণ করার সময়। গুণ করার সময় কি করবেন জানেন? গুণ করার সময় দয়া করে সি আর রে আর সি খাওয়া দেবেন। শেষ, আপনার গুণের ঝামেলা শেষ। এমনি বলি, মনে করেন এ এবং বি আমি হচ্ছে গুণ করতে চাই। এ এবং বি তখনই গুণনযোগ্য হবে বা গুণ করা পসিবল হবে যদি এই এর হচ্ছে একটা বড় করে দেখি, এর মনে করেন একটা রো নাম্বার আছে, হ্যাঁ, তারপরে মনে করেন ওর একটা কলাম নাম্বার আছে, ওর যেটাকে আমরা R/C আকারে প্রকাশ করি। এটা মনে করেন হুম। RACA, মানে এর রো নাম্বার এবং কলাম নাম্বার নির্দেশ করছে। আরেকটা মনে করেন বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম। ওই বি এর ম্যাট্রিক্সটাও মনে করেন ওরও তো নিজস্ব এরকম রো আছে, কলাম আছে। হুম। ওইটা হুম। মনে করেন R/B এবং CB দ্বারা প্রকাশ করবেন। এখন এ এবং বি ম্যাট্রিক্স দুইটা গুণনযোগ্য বা মাল্টিপ্লিকেবল তখনই হবে যদি এবং কেবল যদি আপনারা সিআর রে আর সি খাওয়াবেন। তার মানে আগে হচ্ছে সিআর রে ধরুন। সিআর থেকে পাবেন? প্রথম প্রথম যে ম্যাট্রিক্সটা নিবেন তার সি কে নেবেন, পরের যে ম্যাট্রিক্সটা নিবেন পাবেন সেটার আর কে নিবেন। আর কে নেবো, অর্থাৎ আচ্ছা। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে রো, এই দুইটা যদি সমান সমান হয়, এই দুইটা যদি সমান হয় তবেই একমাত্র ম্যাট্রিক্সটা গুণনযোগ্য হবে। গুণনযোগ্য। বুঝতে পারছেন কথাটা? So, জি। প্রথমে আমরা এই জিনিসটা চেক করি যে দুইটা ম্যাট্রিক্স যা খুশি তাই দিল, এটা গুণনযোগ্য হবে কি হবে না, এটা আগে হচ্ছে আমাদেরকে একটু ভেরিফাই করতে হবে। আমরা ওই প্রথম উদাহরণটা নিতে পারি। হ্যাঁ, প্রথম উদাহরণটা নিতে পারি। তো প্রথম উদাহরণটা যদি আমরা চেক করি, জাস্ট হচ্ছে চেকিংটা দেখি। এই যে এখানে যে বিক্রয় এবং লাভের যে ম্যাট্রিক্সটা বানাইছিলাম, বিক্রয়ের ম্যাট্রিক্সটা আসছিল 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। ওইদিকে লাভের ম্যাট্রিক্সটা তো আমি লিখি নাই, লাভেরটা একটু সাইডে যদি লিখতাম, লাভের যে পিটাকে এরকম একটু খাড়া করে লিখি। কেন খাড়া করে লিখবো? ওই যে গুণ করার জন্য আসলে এটাকে খাড়া করে লিখতে হবে। তো এটাকে 2, 3, 4 এই আকারে যদি আমরা লিখি, তাহলে ওর রো এবং কলাম কত কত বলেন? 3/1। 3/1। এটা হচ্ছে তিনটা রো, অনুভূমিক বরাবর তিনটা সংখ্যা, কিন্তু উলম্ব বরাবর এরকম উলম্ব একটা বরাবর একটা। রো, একটা মাত্র কলাম। দ্যাটস ওয়াই এটা হচ্ছে 3/1 আকারের ম্যাট্রিক্স। দেখা যাচ্ছে ওই যে আগের যে সেল ম্যাট্রিক্স, এইটা হচ্ছে থ্রি বাই হুম। থ্রি ওর হচ্ছে সি নাম্বার, কলাম নাম্বার হচ্ছে 3। আর এইখানে যে হুম। প্রফিট, সেটার আর রো নাম্বার হচ্ছে 3। তাহলে ওই যে যেহেতু সি এবং আর ইকুয়াল হয়েছে, তাই আমরা বলতে পারি এই সেল ম্যাট্রিক্স এবং প্রফিট ম্যাট্রিক্স এই দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য। গুণ করে কি পাবো এটা হচ্ছে একটু পরেই আসতেছে, কিন্তু অ্যাটলিস্ট ফার্স্টে হচ্ছে চেক করতে হয় দুইটা ম্যাট্রিক্স বললে, মানে যে কোনো কিছু একটা দিলেও গুণনযোগ্য হবে কিনা। তার মানে এস গুণ পি, এইটা কিন্তু অ্যালাউড। এবার উল্টা করে চিন্তা করেন তো, পি গুণ এস, এটা যদি করতে চাই তাহলে কি এটা পসিবল? না, এটা পসিবল না। কেন পসিবল না? কারণ কারণ পি পি এর এর সি যেটা সেটা 1, সেটা হচ্ছে 1, অপরদিকে কিন্তু এদিকে তো এস এর ইয়ারটা যে হচ্ছে 3।